দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগ সফরের প্রাক্কালে একের পর এক গোষ্ঠী কোন্দলের ছবি। তৃণমূল নেতাদের হুমকি দেওয়ার অভিযোগ সামনে উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে। কয়েকদিন আগেই হুমকির মুখে পড়ে কর্মাধ্যক্ষ পদ ছাড়ার অভিযোগ উঠেছে পুরসুরা এলাকায়। তার রেশ কাটতে না কাটতেই এবার দলেরই একাংশের ইন্ধনে হুমকির মুখে পড়ে থানার দ্বারস্থ হতে দেখা গেল গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সভাপতি অনিমা কাটারিকে। নিজের ও পারিবারিক নিরাপত্তা চেয়ে গোঘাট থানার দ্বারস্থ হয়েছেন তিনি। অনিমা দেবীর দাবি, নতুন পঞ্চায়েত সমিতি তৈরি হওয়ার পর থেকেই দলের বর্তমান ক্ষমতাশালী তৃণমূল নেতাদের একাংশের প্রত্যক্ষ মদতে তারই এক প্রতিবেশী লাগাতার মারধর সহ প্রাণনাশের হুমকি দিচ্ছে তাকে এবং তার পরিবারকে। এ নিয়ে দলকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়ে নিরাপত্তার জন্য এদিন গোঘাট থানার দ্বারস্থ হয়েছেন তিনি। তৃণমূল নেতাদের মদতেই তাকে হুমকির মুখে পড়তে হচ্ছে তা স্বীকার করলেও কারা এর পিছনে যুক্ত তা বলতে নারাজ গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আমি জানেন আমি তৃণমূল করি, দীর্ঘদিন ধরে তৃণমূলটা করছি বা এখনও তৃণমূল দলকে ভালোবাসি। হয়তো আমি টিকিট পাইনি, আমি বাড়িতেই এখন বসে গেছি, তো সেই কারণে কি দলকে ভালোবাসি না তা নয়, দলকে আমি ভালোবাসি এবং দলের একটা অংশ যারা আজকে এখন পদে আছেন তারা একটা দলের অংশ এমনি কিছু লোককে দিয়ে আমার বাড়িতে হামলা করাচ্ছে, বাগনাবাগনি চুয়ারি নোংরা ভাষায় গালিগালাজ করাচ্ছে এবং আমাকে প্রাণে মারার হুমকিও দিয়েছে। আমার মা মারা গেছিলো, সেই জন্য আমি খুব দুঃখিত হয়েছিলাম, খুবই কষ্টে ছিলাম। তো আমাকে বলে তোর মা তো মারা গেছে, তুই তো মারা যাসনি, তোকে এবারে আমি মার্ডার করবো, এরকম ধরনের হুমকি দেয়। প্রাণে মারার হুমকি? হ্যাঁ, একদম প্রাণে মারার হুমকি দিয়েছে। তাতেও আমি ভেবেছিলাম পাড়ার ছেলে, আমি বলবো না কিছু বা কোথাও কাউকে জানাবো না। তো গতকাল আমার বাড়িতে গিয়ে, আমাদের বাড়িতে মনসা পুজো হয়, বাৎসরিক পুজো, এই সংক্রান্তির মনসা পুজো আছে। তো আমাকে বলে আসছে পুজোর 2 দিন আগের থেকে মদ খেয়ে এসে লাগবো, তোর বাড়ির মেয়েরা আছে, তোদের ব্যবস্থা আমরা করছি, এরকম ধরনের কথা বলে গেল। এর পিছনে কি আপনার এই দলের কোন অংশের মদত আছে? হ্যাঁ, একটা অংশ আছে, তো তাদের নাম আমি বলবো না, কারণ দলটাকে আমি আজও ভালোবাসি। কে করছে এটা, আপনাকে কে বলছে? সীমন্ত মাঝি। সে কি করে? সে দল ওই সিপিএমও কখনো করছে, কখনো বিজেপিও করছে। তাকে দিয়ে আপনার দলের একাংশ করাচ্ছে? অভিযোগ করলেন? হ্যাঁ, অভিযোগ করলাম। দলকে বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আপনার এর আগেও তো আপনার বাড়িতে হ্যাঁ, এর বাড়িতে হামলা অনেকবার হয়েছে। আমাকে আমার মেয়েকে মেরেছিল, সেটাও আমি জানিয়েছিলাম, অভিযোগ করেছিলাম এবং আমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরকম করে যারা সিপিএম বা বিজেপি করে তাদের কোনো ইয়ে নেই, কখনো বিজেপি কখনো সিপিএম। কিন্তু আপনার দল তাদেরকে মদত দেয়? হ্যাঁ। না, আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন? হ্যাঁ, ছিলাম। তারপরেও আপনি দলেরই একাংশের কাছে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন? একদম, যাতে করে আমি নিরাপত্তা পাই সেই জন্য আমি থানাতে অভিযোগ দায়ের করলাম। পুনরায় যাতে এরকম না করে তার ব্যবস্থা যেন প্রশাসন নেয়, প্রশাসনের কাছে আমি এইটুকু প্রার্থনা করি। বিশেষ করে কিছু বলি। আপনার নাম? আমার নাম অনিমা কাটারি, আমার ইদরবাটি গ্রামের বাড়ি। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। ঘটনাটা শুনেছি, ঘটনাটা নিন্দনীয়। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি, পুলিশ প্রশাসনকেও জানিয়েছি, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। আর তৃণমূল কংগ্রেসের এমন কোনো দৈন্যদশা পড়ে যায়নি যে সিপিএম বা বিজেপিকে মদত দিয়ে এরকম একটা খারাপ ঘটনা ঘটাবে। এসি নার্সিং হোম, 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা,
চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।